তাদেরকেও হিয়ারিং শোনেন এবং আরও কয়েকজন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী বন্ধু যারা এই মামলায় এই প্রেয়ারের সঙ্গে একমত নন, যদিও প্রথা নাই রুল ইস্যুর আগে কাউকে শোনা, কিন্তু তবু কোর্ট শুনেছে অ্যাজ এ লিবারাল ভিউ। এবং আজকে আদেশের জন্য ছিল, আজকে আদেশ হয়েছে, মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংস্কার, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সে গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটা চূড়ান্ত শুনানি হবে। এবং আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটে, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। কাজে দুটি লিগ্যাল হবে না এই মর্মে রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। মাইক্রোফোনটা একটু দেন না, এটাকে তো দেন না। আপনারাও সবাই অভিজ্ঞ, এখানকে বিদগ্ধ সাংবাদিক। কোনো আইনকে চ্যালেঞ্জ করলে স্টে কখনো দেয় না এবং আমরা স্টে চাইও না। আমরা বলেছি, আমার ভাই যেটা জিজ্ঞেস করছেন, রুলের এক্সাক্ট টার্ম হচ্ছে জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকলো। দেখেন, আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে। তা আমরা সেই ভুলে করব না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, শেষ লাইন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের মূল কথা। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার এবং সংসদ রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজনীয় মনে করেন তারা করবেন। সেইটা আমরা ডিলিট করে দিয়েছি, কারণ মেইন অধ্যাদেশটার উপরে রুল হলে, যদি আমরা রুলে ইনশাল্লাহ বিজয়ী হই, তখন তো শপথ টপথ সবই বাতিল হবে। মেইন অধ্যাদেশকে আমরা সহজ বাংলায় আমরা জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটি প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। তো বাংলাদেশ সবসময় সাংবিধানিক শাসনের মধ্যে আছে। না, এটি আমার বন্ধুরা হয়তো বলছেন হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য। নির্বাচন আমাদের সংসদীয় গণতন্ত্রে, নির্বাচন যে কোনো সময় হতে পারে। আপনারা অবগত আছেন, বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে মধ্যবর্তী নির্বাচন হয়, 2 বছর পর হয়। রাষ্ট্রপতি মনে করে সংসদ ভেঙে দেওয়া দরকার। এইখানে পৃথিবীর কোনো সংবিধানে, আমি একজন সাংবিধানিক আইনের ছাত্র হিসাবে, কোনো সংবিধানে আমি দেখিনি যে কোনো দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলে সেই দেশে কি হয়। তাহলে একটি প্রশ্ন থেকে যায় যে গণ অভ্যুত্থান তো হয়েছিল, গণ অভ্যুত্থানটা তো সংবিধানের আছে কিনা, আমার এই প্রশ্নটার উত্তর আপনি দেবেন। আর পরবর্তীতে গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে, তারা তো সেই ম্যান্ডেট নিয়ে এসেছে যে সংস্কারের, তাহলে সেই বিষয়টা কি হবে? আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। গণ আন্দোলন, গণ অভ্যুত্থান জুলাইতেই প্রথম না। আমরা আমাদের ছাত্র জীবনে 90 গণ অভ্যুত্থান করেছি না, সেটা না থাকলেও জনতার আন্দোলনে পরে সেটাকে রেটিফাই করেছে। আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করে দিই, আমি একজন আইনজীবী হিসাবে,
এবং আমাদের রিট পিটিশনার, আমরা কোনো অবস্থাতেই সংস্কারের বিরুদ্ধে না। আমরা পর্যাপ্ত সংস্কার চাই সংবিধানের, গণমাধ্যমের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগ, পুলিশ, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। এবং নির্বাচনের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব নেই। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করি। তারা তো সংবিধানের 106 প্রধান আপিল বিভাগের অ্যাডভাইস নিয়ে ওত নিয়েছে সংবিধান রক্ষা করবে। আমরা সেটাকেই এগিয়ে নিয়ে আসলাম। আমরা তো ওই আদেশের আমরা তো ওই আদেশের পুরাটা চ্যালেঞ্জ যদি চ্যালেঞ্জ করে তাহলে আমরা তো ওই আদেশের, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আমরা তো ওই আদেশের সমস্ত আদেশ চ্যালেঞ্জ করি। আমরা সেকশন 3 যেটায় গণভোট হয়েছে, সেকশন 3, হ্যাঁ এরকম হয়, আমি বলি আমি আপনাকে বলি, আমাদের সুপ্রিম কোর্ট 8ম সংশোধনী বাতিল করেছিল পার্ট, সেটা হচ্ছে হাইকোর্ট কেন বিভক্ত হলো, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, এর অতীতে বহু নজির আছে। তাহলে কি বিষয়টা এমন হয়ে গেল যেগুলো প্রয়োজন সেগুলো থাকবে কিন্তু বাকিগুলো বাদ হয়ে যাবে? হ্যাঁ, না প্রশ্নই ওঠে না। কারণটা হচ্ছে, আপনার মনে রাখতে হবে, আপনারা আরও আমার চেয়ে অভিজ্ঞ, দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিশেষ করে হাইকোর্টের 102 অনুচ্ছেদ রাখাই হয়েছে সরকার বা সংসদের যে কোনো আইনকে পরীক্ষা করা, এবং সুপ্রিম কোর্টকে চলতে দিতে হবে, হাইকোর্টকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, নাহলে গণতন্ত্র সংস্কার কোনোটাই টিকবে না। না, কোনো কাটেল করলো না, কারণ প্রেসিডেন্ট অর্ডার, এটা পার্লামেন্টও নেওয়ার কোনো সুযোগ নেই, এটা ভয়েড অ্যাব ইনিশিও, এটা জন্ম থেকেই মৃত। থ্যাংক ইউ।